বন্ধুরা একদম সুপার আছে ভিডিওটা, একদম একদম শেষ তক দেখবে, একটা লাইক করে ভিডিওতে। চলো এবার ভিডিওটা শুরু করা যাক। বলছি যে এ দাতা খরিচ আমাদের গ্রাম থেকে কেউ কি তোমার ঠেলে আফর কিনে নিয়ে গেছে? না 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 বোদা পাঁঠা, তোমাদের গ্রাম থেকে আমাদের ঠেনলে কেউ আফর কিনে নাই নিয়ে যায়। আমারই বইয়া এই তুই আমাকে বোদা পাঠা কেনে বলবি, ওখানে বুকটাই পা দিয়ে জিভটা বের করে দিব, মা কালী এরকম দেখাবে। এই খাল ভরির বিটি, তুই আমাকে কেনে দাতা করিস বলবি? হ্যাঁ তো লাও ওইসব কথা বাদ দাও, বলো বলো। হ্যাঁ তোমাদের ঠেলে কি আমাদের গ্রাম থেকে কেউ কি আফর নিয়ে গেছে? তোমার নাম করে না আমার আফরকে চুরি করে নিয়েছে। হ্যাঁ সেটা তুমি ঠিকই বলছো। আরো 3-4 জন আসেছিল, আমার নাম করে পেঁদা পেঁদা রসিদ নিয়ে সবাই আমাকেই দোষ দিচ্ছে। নিয়ে লাও, তোমার ঠেলে কেউ যদি তলা কিনতে আসে তো তুমি ডাইরেক্ট না বলে দিবে, বুঝলে না? হ্যাঁ তোর কথা শুনে আমি আপ তলা বিকবো নাই, আর পাকিস্তানের লোকের মতন আমিও ভিখারি হয়ে যাব নাকি? এ মারি বইয়া তুমি কেনে বুঝছো নাই? তোমার জন্য কত লোকের তলা চুরি হয়ে গেছে, বুঝতে পারছো না? তলা চুরি হচ্ছে তো আমি কি করব? ক্ষেত্রে একটা সিসিটিভি ক্যামেরা লাগাই দি, তবেই তো হবে। মারি বইয়া কথা কার, একটুকু মানুষের কষ্ট বুঝিস নাই তুই। তুই না কোনোদিন না খেতে পাই মরি যাবি। আমি খাতে পায়ে মরিব আর না খাতে পায়ে মরিব, তোর বাপের তো কোনো দেখাত নাই। আর দু একটা যদি কথা বলেছিস তো পেটটাই গোহাড়ি দিব চান্দির, মেয়ালক টেয়ালক বুঝবো নাই। আমি কতক্ষণ থেকে উল্টা পুল্টা কথা বলে যাচ্ছে, বলি মায়া বটিসটুকু সম্মান দিব, তো না সম্মান তুই লিবিস নাই। এই তোর আমি উল্টা পুল্টা কথার জন্য আমি তোকে বিয়া করি নাই, নাই তো কি 6 বছরের ভালোবাসা তোকে আমি 1 মিনিটে ছাড়ি দিই? আমার ঠেনে টাকা ছিল নাই বলে তোর বাপে বিয়া দিল নাই, বুঝলিস নি? এখন আমার টাকাই টাকা মই, আমার বেটারও সরকারি চাকরি হয়ে গেছে। তোর বাপেই বলতেছিল, বলছে আমার বিটিকে তাহলে ওর সঙ্গে ডিভোর্স করাই দিচ্ছি আর তুমি বিয়া করে লাও। দূর মারি বইয়া, তোর সঙ্গে আমার গল্প করাটাই ভুল হচ্ছে। আমি চললি, আমি মা কাল খেলে মানসিক করে দিব। তুই যা পারবি করে এলে, তুই কত বড় বেমান মায়া বটি সেটা আমার কালিও জানে। শালা আমার ঠেনে ক্যাডবেরি দিলি, মাসে মাসে ফোন রিচার্জ করে দিলি, আর অন্য ছেলেকে হেলো বাবু সোনা করলি। এইখান থেকে জলদি করে পালা, নাই তো মাথাটা কিলেন দিব শালা। শালা আমার ঠেনে পয়সা ছিল নাই বলিয়ে মায়াটা বদলে দিল, বলছে না তো ইয়াকে আমি ভালোবাসি না, ইয়াকে আমি টাইম পাস রাখেছিলি, আর আমার ঠেনে এখন দৌড়ে আসছে। মনে হয়েছিল মাথাটা কিলাইন দিব। হে মা কালী, সামান্য সামান্য তলা চুরি হয়ে গেছে মা কালী। আমি জানো লক্ষ্মী ভান্ডারের টাকাগুলা 1 টাকা খাই নাই, সব টাকাগুলা জমা রেখেছিলি, আর ওই টাকাগুলা উঠাই নিয়ে আমি চারা বিহন কিনলি, আর কোন মারি ভুয়া আমার তলাগুলা চুরি করে নিয়েছে মা কালী। আমার তলা চুরি করে নিয়েছে। মাগো মাগো, আমি মানসিক করছি, যারা আমার তলা চুরি করেছে না উহাদের যেমন বিহা না হয়, থুবড়াই মরে যায়। যেমন আমার বিহন ধান আনিবার লোক ছিল না, আমার মরদটা বাইরে থাকতে গেছে, আমি মাথায় করে বিহন ধান নিয়ে এসেছি মোড় থেকে মা কালী, আর কে চুরি করে নিয়েছে তলাটা। আমি এখন ধান লাগাতে পারছি না মা কালী। যে চুরি করেছে না তে যেমন বিহানা হয়ে ফুটাই যায়। এ দিদি, সকালে মা কালী কেনে হাত জোড় করে কি খুঁজছো তুমি? আর কি বলবো রে বহিনটি তোকে, সামান্য বিহন ধান কেনার টাকা ছিল না, লক্ষ্মী ভান্ডারের টাকায় বিহন ধান কিনলি। আমার আফরটা হেভি সুন্দর বিহান ছিল, কেন আমার আফর তলা চুরি করে নিয়ে পালাই দিয়েছে, সেটাই মা কালী কেনে মানসিক করছি। ঠিক বলেছো। এ বাবা, এলো দিদি, ছোট খাটো ব্যাপারগুলা মায়ের ঠেনে যদি মানসিক করি তো নিজে কোনটা করবি? সবেই যদি ঠাকুরের ভরসায় ছাড়িয়ে দিস, নিজেকেও তো কোনো করতে হবে না। আমি কি করব? হেলো বহিনটি, আমি কি করব তুই এই বল। না কেন তুই পাচ্ছিস না? আরো বিহন ধান কিনে নে আর ধান ফেলে দে, তবেই তো হবে। ঠিক আর বলেছো। কি বলবো লো বহিনটি তোকে, আমার ঠেনে বিহন ধান কিনবার পয়সা নাই তো। হাইতে গড়ের মা বলেছিল যে বিহন ধান কিনার পয়সা দিব তোকে, ও এখন বলছে দিতে পারিব নাই, উহাদের কোন বুড়া মরিয়ে গেছে। তোর ঠেনে তো 2টা সোনার কানের ছিল, ওইগুলাই বন্ধক দিয়ে দেখা কইছে, তবেই তো হবে। ওইগুলা যদি বন্ধক দিয়েছিল আমি, তবে আমার শাশুড়ি যেন আমাকে সকাল সন্ধ্যা গাইল দিবে, ছড়ি আটকুড়ি খাল ভরি নাংটি। এরকমই আমার শাশুড়িটা ভালো লই, দিন রাত কেচের কেচের করতে থাকে। আর তোকে কি বলবো তাহলে, তুই যা পাইবি কর, আমি যাচ্ছি তোকে ছুটুয়াতে ঘর দিকে, দেখি যদি ছুটুয়ার মা যদি ধান লাগাতে যাই তো কামিন খুঁজে বলছি আমি। এ বুনটি আমিও তোদের ধান লাগাতে যাবো, আমার ঠেনে এখন চেনাচুর খাবারও পয়সা নাইছে। হ্যালো
তোর মরদটা বাইরে কাজ করতে গেছে, ও পয়সা পাতি দিচ্ছে না। পয়সা পাতি কিনে দিবে, পয়সা পাতিলে তো সব আর মাকে ঢুকাই দিচ্ছে, আমাকে 1 টাকা দিবি। তুই পারিস না মরদটা কেন বস করে দিতে হবে, বস 2-3 খানা দিয়ে দিবেন পেছনটাতে, একদম বস হয়ে যাবে বস। আমার তো না কোনোদিন মুখের উপরে মুখ ঘুরাতে পারে না, একদিন ঠকনাটা পাইয়ে দিয়েছিলি মাইদি। বলছি হ্যাঁ পাটি, সেদিন তলা চুরি করলি তো এলা তো কোনো 500 টাকা বাঁচে আছে। হ্যাঁ তো জল পড়ছে, শরীরটাটুকু মানে মেহা মেহা লাগছে, তো একটু গরম করার ওষুধ আনলে হয়নি? নাই নাই, আর গরম করার ওষুধ টষুধ হবে নাই রে ভাই। আমি না 2টা চেড্ডি প্যান্ট নিব, ওই টাকাটাই রে ভাই। চেড্ডি প্যান্টলা না আমার সব ছিঁড়িয়ে গেছে। আমি এবার কষ্ট করিবার ওই টাকায় তুই চেড্ডি প্যান্ট নিবি? হ্যাঁ তোকে চেড্ডি প্যান্ট কে পরতে বলছে? এ বোকা, তুই জানিস নাই ওই 2টা চেড্ডি প্যান্ট আমি কিনে দিয়েছি জানি। আমার ওই যে চেড্ডি প্যান্টলা আছে না, শালা 2টা মস্ত মস্ত পেছনটায় ভুলুক হয়ে গেছে, ভুলুক। এই শালা কোথাকার, আমি কষ্ট করিবার ওই টাকায় তুই চেড্ডি প্যান্ট নিবি? চেড্ডি প্যান্ট গুলাকে সেলাই কর, সুতাই করে সেলাই, তবেই তো চলিবে কখনো 2 বছর। না না না, সেলাই করা চেড্ডি প্যান্ট কে পরবে কি শালা? তাহলে তুই এক কাজ কর, তুই আমার সঙ্গে চল ওল্ডিং দোকান, তোর সাইজের লোহার চেড্ডি প্যান্ট বানাই দিব। লোহার চেড্ডি প্যান্ট কোনোদিন শালা মানে কি বলবো ছিঁড়বে না, বুঝলি? আর এই কাপড়ের চেড্ডি প্যান্ট গুলা কি হচ্ছে, কচি ছিঁড়ে যাচ্ছে, ফেলে দিছিস। হ্যাঁ আর লোহার চেড্ডি প্যান্ট যদি বানাই নিয়ে পরি, যদি তোর পরিবার মন না থাকে, তুই বিকে দিতে গেল না কোনো তো মোটর ভাজাটা পাবি কে ভাই? ছোট দাদা, ভোলা দাদা, তোরা কিসের গল্প করছিস? এই দিক যেন তোদের পেছনে মস্ত বড় একটা বাস ঢুকতে আসছে, বাস। বলেন রে ভাই, কি কেনে কেনে ব্যাপারটা কি একটু খুলে বল। শালা কথাকার, খুলে বলতে গেলে আমি নাংটা হয়ে যাবো। আমার তোরা কোন টাকাটা দেখে নিবি, আমি খুলে বলবো নাই। এরে বোকা, তোকে প্যান্টটা খুলে নাই বলতে বলে ব্যাপারটা খুলে বলতে বলছি। কি বলছিস সেইটা খুলে বলতে বলছি। ওহো ওইটা বলছি কি, সেই তোরা তলা চুরি করেছিল, সেই কেন কাকিয়ে মানসিক করে দিয়েছে, বুঝলি না? তোদের আর বিয়া হবে না, তোরা থুবড়াই মরে যাবি। ও মাই গড, ये क्या हो गया? মা কালী গো, এই শালা মদনার বেটার জন্য আমি ফাঁসে গেলি মা, আমাকে ছাড়িয়ে দাও। এই শালাকে গোটা দোষটা ঢুকাই দাও, ইয়ার যেমন 7 জনম বিয়া না হই। মা কালী গো, আমার বিয়াটা হতে দিবি। শালা 2 জন ওই টাকাটায় ভর্তি করেছি, আর ওই গোটা দোষটা আমাকে মা কালিয়ে দিবে। বাহ বাহ বাবা, সমান সমান পাবি, বুঝলি না? সমান সমান। আমি বলছি কি, কাকিকে বলবো বলবো আমরাই চুরি করেছি, বা তোকে পয়সা দিয়ে দিব তলা কিনা, তাও আমরাকে ছাড়িয়ে দে। শালা বিয়া যদি না হইল তো এত বড় জীবনটা কি করে কাটিবি রে ভাই? ও সেটা তুই ঠিকই বলছিস, কিন্তু তলা কিনার পয়সা কোনো আছে আমাদের ঠেনে? সব টাকাটা তো মদ খাইয়ে ফুরাইছি। আমি বলবো, তোর বাপের তো একটা পাঁঠা ছাগল আছে, ওই পাঁঠা ছাগলটাই বিকিয়ে দিব আর তোদের ঘরের লোককে বলে দিবি পাঁঠাটা কুকুরে খাইয়েছে, কুকুরে। ও সেটা তুই ভালোই বলছিস, তাহলে চল কাকি, কেন ওইটা বলেই বুঝাই দিব। হ্যাঁ কাকি, হ্যাঁ জেঠি, আমাদের ভুল হয়ে গেছে বাপ, হাত জোড় করছি, হাত জোড়, আমরাকে ক্ষমা করে দাও, আমরাকে ক্ষমা করে দাও, আমরাকে ক্ষমা করে দাও। কিসের ক্ষমা? আমি কোনো বুঝতে নাই পাচ্ছি। এ বা, হ্যাঁ কাকি, তুমি তো জানো আমরা টুকু মাতাল ছিলা বটে, তো তোমার তলাগুলো আমরাই চুরি করেছিলি, আর ওই টাকাটাই মদ খাইছিলি বাপ, আমরাকে ক্ষমা করে দাও। তাহলে তোরাই বটেছে। তো হেরে মারি ভুজা, তোদের একটু লজ্জা শরম লাগে নাই? আমার তলাগুলা চুরি করে নিয়ে পালাই নিয়েছিস। গো কাকি, আমার কোনো দোষ নাই, এই শালাই আমাকে বললো মদ খাবো, তলা চুরি করি, আমি ওই লোভে চলে গেলি আর ওই চুরি করে দিলি বাপ, যত দোষটাই আরে। না না না, তোদের একজনের দোষ নাই, তোদের 2 জনের দোষ আছে। তোরা তলা চুরি করেছিস না, আমি আর মা কালী কেন মানসিক করে দিয়েছি, তোদের বিয়া হবে নাই। কাকি, তুমি মানসিকটা ঘুরাই নিয়ে লাও, তোমাকে তলা কিনা টাকা আমরা দিব, আমরা। ঠিক বলেছো কাকি, ঘরের পাঁঠা ছাগল বিকে দিব, তাও তোকে আমি পয়সা দিব বা, মানসিকটা হাঁটাই লাও, হাঁটাই লাও। তো ঠিক আছে, 3000 টাকা তাহলে আনিয়ে দিবে, আমি মানসিকটা হাঁটাই নিব। হ্যাঁ গো কাকি, এখনই পাঁঠা ছাগলটা নিয়ে যাচ্ছি,
বিকতে পুরুলিয়ার দিকে। তবে গো কাকি, তুই কাউকে বলিস না যে পাঠা ছাগল বিকে আমাকে পয়সা দিয়েছে তলা কিনার, নাই তো আমাকে ঘরের লোকে তেজ পুত্র করে দিবে, তেজ পুত্র। আচ্ছা ঠিক আছে, যা, আর ভুলেও কোনোদিন তলা চুরি করিস না। তো মামার বেটা ভিডিও যদি ভালো লাগলো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর ঘন্টার জোরে বাজিয়ে দিবে। তাই কাল আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো তখন সবার প্রথম দেখতে পাবে। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার ঝাড়িয়ে করে দিবে। এবার আসছি কাল থেকে একদম নতুন ভিডিও নিয়ে। তো টাটা, বাই বাই, গুড নাইট।